বাড়িতে শিবলিঙ্গ রাখলে অবশ্যই মেনে চলুন এই কয়েকটি নিয়ম। সাইডলিং ইন হাম রাখার নিয়মগুলি নিয়ে এখানে আলোচনা করব আমরা। বাড়িতে যেমন তেমন ভাবে শিবলিঙ্গ রাখা যায় না। শিবলিঙ্গ বাড়িতে রাখার কয়েকটি নিয়ম মেনে চলা জরুরি। না হলে মহাদেব লর্ড সাইভা আপনার উপর রুষ্ট হতে পারেন। হিন্দু ধর্ম অনুসারে শিবলিঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেবাদিদেব মহাদেবের সাকার রূপ হিসেবে শিবলিঙ্গের পুজো করা হয়। হিন্দু ধর্মে শিব পুজোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। শিবের সাকার রূপ হিসেবে শিবলিঙ্গেরই পুজো করা হয়। শিব পুরাণ অনুযায়ী নিরাকার শিব অগ্নিস্তম্ভ রূপে প্রকট হয়েছিলেন। এই অগ্নিস্তম্ভের আদি বা অন্ত কিছুই ছিল না। শিব পুরাণে একে সমস্ত কারণের কারণ বলা হয়। স্কন্দ পুরাণ অনুযায়ী অনন্ত আকাশ শিবলিঙ্গ ও পৃথিবী তার ভিত্তি। সময় ফুরিয়ে এলে সমস্ত ব্রহ্মাণ্ড ও সমস্ত দেবতা এবং ঈশ্বর শিবলিঙ্গে বিলীন হয়ে যাবে। লিঙ্গোদ্ভব কথায় বলা হয়েছে যে শিব নিজেকে অনন্ত ও অনাদি অগ্নি স্তম্ভ রূপে প্রকট করার পর ব্রহ্মা ও বিষ্ণুকে যথাক্রমে নিজের ঊর্ধ্বাংশ ও নিম্নাংশ খুঁজতে বলেন। কিন্তু ব্রহ্মা ও বিষ্ণু শিবের শুরু বা সমাপ্তি খুঁজে পান না। শিব পুরাণ অনুযায়ী শিবলিঙ্গ অত্যন্ত সংবেদনশীল। কথিত আছে যে শিবলিঙ্গের সামান্য পুজো করলেই শুভ ফলাফল লাভ করা যায়। বাড়িতে সাধারণত শিবলিঙ্গ রাখা হয় না। তবে জ্যোতিষ মতে বাড়িতে শিবলিঙ্গের পুজো করলে শিব পুরাণে বর্ণিত কিছু বিশেষ নিয়ম মেনে চলতে হয়। শিব পুরাণ অনুযায়ী বাড়িতে শিবলিঙ্গ রাখলে তার প্রাণ প্রতিষ্ঠা করা উচিত নয়। বরং শিবলিঙ্গ রেখে প্রতিদিন নিয়ম নীতি মেনে তার পুজো ও অভিষেক করা উচিত। নর্মদা নদী থেকে বেরোনো পাথরের শিবলিঙ্গ বাড়িতে রাখলে অধিক শুভ ফলাফল লাভ করা যায়। আবার বৃদ্ধাঙ্গুষ্ঠের ওপরের পর্বের উচ্চতার সমান শিবলিঙ্গই বাড়িতে রাখা উচিত। এর চেয়ে বড় বা খুব বেশি বড় শিবলিঙ্গ ঠাকুরঘরে স্থাপন করা উচিত নয়। বাড়িতে প্রতিদিন সকাল সন্ধ্যা শিবলিঙ্গের পুজো করা উচিত। প্রতিদিন এই দুবেলা পুজো করা সম্ভব না হলে বাড়িতে শিবলিঙ্গ রাখবেন না। অন্যদিকে শিব পুরাণে বলা হয়েছে যে বাড়িতে একের চেয়ে বেশি শিবলিঙ্গ রাখতে নেই। ঈশান কোণ ও উন্মুক্ত স্থানে শিবলিঙ্গ রাখা উচিত। বাস্তুশাস্ত্র অনুযায়ী সপ্তাহ অথবা দিনে এক বা দুবার শিবলিঙ্গের জল স্নান পর্যাপ্ত নয়। এ কারণে শিবলিঙ্গে সবসময় জলধারা থাকা উচিত। উল্লেখ্য, শিবলিঙ্গ থেকে প্রতি মুহূর্তে একটি শক্তি নির্গত হয়। এই জলধারা সেই শক্তিকে শান্ত রাখে। বাড়িতে ধাতু দিয়ে তৈরি শিবলিঙ্গ রাখতে হলে সোনা, রূপো বা তামা ব্যবহার করা উচিত। পাশাপাশি সেই ধাতুর একটি নাগর শিবলিঙ্গে রাখবেন। শিবলিঙ্গের পুজো করার সময় কেতকীর ফুল, তুলসী, সিঁদুর এবং হলুদ অর্পণ করতে নেই। আসলে এই সামগ্রীগুলি শিবের অপ্রিয়। পারদের শিবলিঙ্গ পূজা করলে কিরূপ ফল পেতে পারেন? পারদের শিবলিঙ্গ পূজা করলে বহু সমস্যা থেকে মুক্তি লাভ করা যায়। তবে এই শিবলিঙ্গ শাস্ত্রীয় মতে নাম গোত্রে সংকল্প করে পূজা, হোম অভিষেক সম্পন্ন করে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। তাহলে এই পারদ শিবলিঙ্গ সম্পূর্ণ ফল দান করে। 1. পারদের শিবলিঙ্গ পূজনে কালসর্প যোগ ও শনির সাড়ে সাতি থেকে মুক্তি লাভ করা যায়। 2. বিবাহযোগ্য কন্যারা পারদের শিবলিঙ্গ পূজা করলে মনোমত বর লাভ হয়। 3. এই শিবলিঙ্গ পূজা করলে স্বামী পুত্র সুখ লাভ হয়। 4. এই লিঙ্গের পূজা যদি বিধিমতো করে বাড়িতে স্থাপন করা যায় তবে বাস্তুদোষ নাশ হয়। সঙ্গে শ্রীযন্ত্র স্থাপন করলে সর্বকার্য সিদ্ধি লাভ। 5. যদি আপনার প্রচুর শত্রু থাকে যারা আপনার ক্ষতি করতে চায় তাহলে অবশ্যই পারদ শিবলিঙ্গের পূজা করুন। 6. পারদের শিবলিঙ্গ পূজা করলে শরীরে শক্তি লাভ, বুকে সাহস লাভ হয়। 7. এই শিবলিঙ্গ আরাধনা করলে সর্বপাপ মুক্তি হয়, সর্বদুঃখ দূরে থাকে। 8. এই শিবলিঙ্গ পূজা করলে কোন তান্ত্রিক অশুভ ক্রিয়া আপনার ক্ষতি করতে পারবে না। 9. অকাল মৃত্যুর হাত থেকে বাঁচতে পারদ শিবলিঙ্গের আরাধনা করা প্রয়োজন। 10. পারদ শিবলিঙ্গের পূজায় সর্বরোগ মুক্তি ঘটে। পরিবেশবিদেরা বলছেন, পারদ পরিবেশ ও মানবস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ফলে পারদের লিঙ্গ ব্যবহার করলে ক্ষতির আশঙ্কা রয়েছে।